জয়ন্তদার পদ্ম পুকুরে এত সুন্দর অসাধারণ, উনি এটা অনলাইন থেকে নিয়ে এসেছেন। 2 বছর হয়ে গেল, ফুল হয়েছে। দর্শক বন্ধু, ভিতরে আছে পুরি, তার সঙ্গে উনি মাছ চাষ করছেন। দেখো বন্ধু, কোথাও গেলে গাছ তো দাদা ভাই বোনদের একটা তো সংযোগ থাকে, মানে যে যেটা গিফট করে সেই দিকে তাকালে তার কথা মনে পড়ে। তো আজকে আমার ভাগ্য ভালো, জয়ন্তদা আমাকে একটা এই সুন্দর পদ্ম ফুল গাছ একটা প্রেজেন্ট করছে, কিন্তু এত দূর তো আমরা তো নিয়ে যেতে পারবো না, তাই দাদা এটাকে। চলে এসেছি বনগাঁতে। বনগাঁয় গাছটা তো ভাইয়ের বাড়ি, ভাই কাম দাদা সমবয়সী আমরা। এত সুন্দর রোড, এটা বাংলাদেশ ঘেঁষা যশোর রোড। এই রোডের দিয়েই দেখলাম খুব সুন্দর একটা বাংলাদেশের বাস গেল, ভীষণই সুন্দর পারিপার্শ্বিক দিকটা, চারিদিকে গাছপালা, খুব ভালো লাগছে। দর্শক বন্ধু, এইখানেই আমার ভাইটার দোকান, মাছ চাষ, পদ্ম চাষ, ফুলের বাগান, হোটেল, রেস্টুরেন্ট সব কিছু নিয়েই আজকের ভিডিও। সাথে থাকো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেখো জয়ন্তদার বাড়িতে এসেছি স্পেশাল পদ্ম নিয়ে। পদ্ম, তার সঙ্গে মাছ চাষ, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সব কিছু নিয়ে আজকের ভিডিও। তোমরা সাথে থাকো, ভীষণই ভালো লাগবে। তো চলো দেখাচ্ছি। জয়ন্তদার স্পেশাল হচ্ছে পদ্ম পুরি চলে এসেছে। দেখো কেটে কেটে দিচ্ছে, কিসে হ্যাঁ পোকা লেগেছে, পোকটাকে তাড়ানোর জন্য ব্যবস্থা কি ব্যবস্থা করতে হবে? এখানে একটা কুমড়ো গাছ, চলো ওদিকে কি কি পদ্ম করেছেন উনি দেখি। এখানে সব কুড়ি চলে এসেছে, দেখো কি সুন্দর কুড়ি চলে এসেছে। পোকা মারার জন্য কিছু স্পেশালিটি, এটা শালুক কি কালার? বাহ, খুব সুন্দর। এখানে উনি বেড করেছেন সবজি চাষ করার জন্য, হয়তো শীতে করেছিলেন তাই তো, গরমে অল্প স্বল্প আছে, ভালোই লাগছে। লাল আলু পুঁতে দিয়েছেন, হয়ে গেছে তাই তো? বাহ, সুন্দর। হ্যাঁ, চলে এসেছে বরবটি। এই কমাস হলো এটা লাগানো? হ্যাঁ, 1.5 মাস মতো। কিছু খাবার দিয়েছেন আর কিছু না? আচ্ছা, ওরে বাবারে, পাহাড়ে উঠছি, দেখো সব থেকে সুন্দর। ধরে না, আচ্ছা, ও অসাধারণ অসাধারণ। এটা কি প্রজাতি, এত বড় বড় পাতা? আমি অনলাইনে বীজ এনেছিলাম, দিয়ে ছিটিয়ে দিয়েছেন? ফুল একবার ফুল হয়েছে? হ্যাঁ, কিরকম গোলাপি রঙের? গোলাপি আছে, সাদা। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। মাছের চাষ, মাছের চাষ, কি কি মাছ আছে? তেলাপিয়া মাছ আছে, আচ্ছা আচ্ছা, ফুল এখনো আসেনি না? এ শুধু পাতাগুলো এরকম খাড়া হয়ে থাকবে? আচ্ছা আচ্ছা, আমার অনেক সময় রেস্টুরেন্টে আমি পদ্ম পাতায় খাওয়া। বাহ বাহ, খুব সুন্দর। কই দেখেন, ওই ওইটা খুব বড় বড় হবে না ফুল? হ্যাঁ, পুরো এর উপর উঠে যাবে, উঠে গিয়ে ফুলগুলো আসবে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এটা আমার খুব ভালো লাগলো দাদার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার একটু ঠান্ডা জায়গায় গিয়ে দাদার সঙ্গে একটু গল্প করব, দেখে নাও। হ্যাঁ, এটাই বেড শাক, এই শাকগুলো খাওয়া যাবে। হ্যাঁ, কাঁচ দিয়ে ইট দিয়ে ঘিরে করেছে, খুব সুন্দর লাগছে দূর থেকে, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই জলটাই উনি দেন, আমিও তাই করি। জল আমরা গাছ বাগানি, আমরা জল নষ্ট করব না, এইভাবে আমরা গাছ বাগাবো। হ্যাঁ 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 হ্যাঁ। কি কি মাছ আছে?
ওই তেলাপিয়া মাছ আছে, শিঙি মাছ আছে। বাহ, খুব সুন্দর, এইটা খুব ভালো লাগলো আমার। দেখো এরকম চেম্বার করে সুন্দর অ্যাকোয়ারিয়ামের মতন পদ্ম চাষ একসঙ্গে মৎস্য চাষ সত্যি ভীষণই ভালো লাগলো। বন্ধুরা, এই টিপসটা তোমরা নিতে পারো। সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছেন আর মাঝে মাঝে কাঁচ দিয়ে দিয়েছেন, মাছগুলো দেখা যাচ্ছে কি সুন্দর খেলা করছে। আমার এরকম ভীষণই শখ, আমারও খুব শখ করে একই ছাদে আমি সবজি চাষ তার সঙ্গে মাছ চাষ করব। এটা আমার একটা স্বপ্ন। ড্রাগন প্রজেক্ট করেছি যেমন একটা স্বপ্ন, তেমনি বন্ধু, কোথাও গেলে গাছ তো দাদা ভাই বোনদের একটা তোর সংযোগ থাকে, মানে যে যেটা গিফট করে সেই দিকে তাকালে তার কথা মনে পড়ে। তো আজকেও আমার ভাগ্য ভালো, জয়ন্তদা আমাকে একটা সুন্দর পদ্ম ফুল গাছ একটা প্রেজেন্ট করছে, কিন্তু এত দূর তো আমরা তো নিয়ে যেতে পারবো না, তাই দাদা এটাকে কেটে দিচ্ছে। দাদা কাটুন। এই ডান্টি ডান্টি খাই নাকি বৌদি? আচ্ছা, কিন্তু পাতাটা তো খাওয়া যায় পাতার উপরে। হ্যাঁ, পাতার উপরে খাওয়া যায়। দেখো কি সুন্দর পাতা, অসাধারণ, খুব ভালো। এটা দাদা ওই মাঝখানে আর একটা কেটে দেন। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। কারণ কি আমরা অকেশনালি পদ্ম পাতা খেতে দিই। হ্যাঁ বললো তো দাদা, খুব ভালো করেন। মানে পদ্ম গাছটা কি 12 মাস থাকে? আজকে মোটামুটি। হ্যাঁ, শীতের সিজনে ডিসেম্বরে একটু পাতা পড়ে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আমি খুব আদরে এটা গ্রহণ করলাম। এটা আমার দাদার স্মৃতি আমার কাছে থাকবে। যখন ফুল ফুটবে আমার দাদা বৌদির মুখটা মনে পড়বে, ভাইপোর মুখটা মনে পড়বে। খুব খুশি আমি এটাতে। জয়ন্তদার ভিতরে খুব সুন্দর, ওপরটা ঘর, ওপরে উনি থাকেন, আর নিচটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর, ঠান্ডা। এই বসে আছেন জয়ন্তদা। বৌদি, আমারও ভীষণ ভালো লাগলো দাদার এই কর্মকাণ্ড দেখে। উনি একজন হোটেল ম্যানেজমেন্ট করছেন, আবার অন্যদিকে বাগান প্রেমী, বাগান করছেন, পদ্ম ফুল বলেছেন। অসাধারণ, সত্যি মনের জোর না হলে এত কাজ একসঙ্গে করা যায় না। এত বড় হোটেল দেখাশোনা করা, রেস্টুরেন্ট, তারপরে আবার বাগান, খুব সুন্দর লাগলো। ঠান্ডা, এই যে সামনের রাস্তা দিয়ে সব গাড়ি চলাচল করছে দেখতেই পাচ্ছ, এই যে নেটের ওপারটা। এই যে একদম রাস্তার ধারেই, খুব সুন্দর পরিবেশ। সব থেকে ভালো লাগলো আমার এই জায়গাটা বসে খানিকক্ষণ, খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, খুবই ভালো লাগলো। জয়ন্তদার পদ্ম পুকুরে এত সুন্দর, অসাধারণ। উনি এটা অনলাইন থেকে নিয়ে এসেছেন, 2 বছর হয়ে গেল, ফুল হয়েছে। দর্শক বন্ধু, ভিতরে আছে কুড়ি, তার সঙ্গে উনি মাছ চাষ করছেন। দেখো এটা সিস্টেমটা উনি করেছেন, কাঁচ দিয়ে অ্যাকোয়ারিয়াম মতন করে নিয়েছেন, হেভি বুদ্ধি করে করেছেন। হ্যাঁ, রাত্রিবেলায় মাছগুলো দেখা যায়, খুব সুন্দর, অসাধারণ। আবারও বলবো, তোমরা সকলে খুব ভালো থেকো, আর এই প্রখর দাবদাহে গাছ লাগাও, নিজেদের পরিবেশকে বাঁচাও, তার সঙ্গে পৃথিবীকেও বাঁচাও। এইভাবে মানুষেরকে বুদ্ধি দাও, নিজের পরিকল্পনাটাকে অন্যজনকে দাও। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।